যা হয়েছে, ঠাকুর ভর করবে তোর উপরে। যা রেডি হ, রেডি হ, যা যা, জুতোর পর। দাঁড়িয়ে আছে, যাবি তো? চ জুতো পর, জুতো পর। ঠিক করে পরীক্ষা দিবি কিন্তু, হ্যাঁ? ঠিক আছে। হিন্দি দিতে পারবি? অসে তাহলে আসে আম। ঠিকঠাক করে লিখবা, হ্যাঁ? ঠিক আছে। আজকে কি পরীক্ষা তোমার, বলে যাও। হিন্দি পরীক্ষা আছে। ঠিক আছে, আজকে পরীক্ষা ঠিক করে দেবে, হ্যাঁ? তো বন্ধুরা, ওকে একটু ছেড়ে আসি, স্কুলে যাবে তো। দাও, হেয়ার ব্যান্ডটা মাথায় দিয়ে দাও। যাবো তো মনুকে নিয়ে। দাঁড়ান, ওকে একটু ছেড়ে আসি। গুড মর্নিং বন্ধুরা, মেয়েটা স্কুলে চলে গেল। এই এখন একটু নিবিয়ে দিই। এখন ঘরের যাবতীয় কাজ বাজ এবার সারতে হবে। আজকে মেয়েটা তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। আজকে উল্টো রথ, রথের উপলক্ষে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। ওই জন্য আর টিফিনটা দিয়ে পাঠালাম না, একটু জল দিয়ে পাঠিয়ে দিয়েছি শুধু। ভাত খেয়ে গেছে দুটো, আজকে দুধ দিয়ে ভাত দিয়ে দিলাম, খেয়ে দিয়ে চলে গেছে। রান্নাবান্নার দিকে হাত দেবো এবার, দেখি। ওর বাবা তো দিতে গেল একবারে ওদিক থেকে, যদি পনিরটা পায় পনিরটা নিয়ে এসে, তাহলে পনিরটা নিয়ে এসে দিলে পরে তাহলে পনিরই করবো, আর কিছু করবো না। এই সকাল থেকে তো সেভাবে টিফিন ফিফিনের ব্যবস্থা এখন কিছু করিনি, দেখি এবার খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কিছু করতে হবে। ওই যে ছোটো কন্যা, একটু একটু কথা বলো, একটু হাই বলো। বলো হাই। তাহলে আমি সকালে উঠে পড়েছি। ও তোমরা ভালো আছো? দুষ্টু হাসিটা দেখো। পাকা বুড়ি, এটা আমার পাকা বুড়ি, এটা আমার পাকা বুড়ি। এই বাবা, হাত দে না, একদম হাত দেবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, একদম হাত দেবে না, ঠিক আছে। এই এই খালি বদমাইশি হচ্ছে। আচ্ছা পইয়ে 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 ধারে পড়ে যাবে। দেখুন এরকম মা মেয়ের খুনসুটি চলতেই থাকে সারাক্ষণ, দুষ্টুমি। দিদি থাকলে দিদির সাথে হবে, আর দিদি নেই তাই এখন আমার সাথে হবে। দিদি কোথায় গেছে বাবা? দিদি খুলে বলো, খুলে। হ্যাঁ, দিদি বাবা নিয়ে গেছে, তাই তো। ঠিক আছে, তুমি এখন তাহলে খেলা করো একা একা। ঠিক আছে, তো বন্ধুরা পরে আবার ফিরে আসছি। সকালবেলা ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম, পরে আবার আপনাদের সাথে দেখা করছি। রান্না বান্না সারবো, ঘরে কিছু কাজ বাজ সেরে নেব। ওকে বন্ধুরা, টাটা করো। ব্যাস, এই যে রান্নাবান্না করছি, রান্নাবান্না সেরে নেবো, নিয়ে এবার ঘরের তো আর্ধেক কাজ হয়েছে আর আর্ধেক কিছু কাজ বাকি রয়েছে। আর ওই যে আমার পুচকুটা, কে এত স্পষ্ট আসছে কেন? হ্যাঁ, এ যে না, নাববে না, নাববে না। চলো ঘরে চলো, যাচ্ছি, চলো 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 চলো। ঘরে একা থাকতে একদম চাই না। দিদি স্কুলে গেছে, বাবা নেই, কি করবে, বাচ্চা মানুষ না, একা থাকতে চায়, তাই
ঠিক আছে বন্ধুরা, তো রান্নাবান্না সেরে নিই, আবার আসছি পরে। আমার সারাদিনে কাজ বাজ এইভাবেই টুকটুক টুকটুক করে করবো, আর কি করবো, একা তো। আবার ওকে স্নান করাবো, আবার বড় মেয়ে আসবে স্কুল থেকে, আজকে ও তো বললাম তাড়াতাড়ি চলেই আসবে স্কুল থেকে। ঠিক আছে, আসছি। তো ঠিক আছে, আবার পরে আসছি। তো বন্ধুরা, আমি আজকে এই যে পনিরটা এনে দিয়েছি, পনিরটা রান্না করছি। এই যে এখনো ভাজা হয়নি, অর্ধেক হয়েছে। আর এই যে পটল আলু কোচানো, মাছের মশলা, মানে এটা পনিরে আর ইয়ে করলাম, সরি আমি মাছের বলছি, আজকে তো মঙ্গলবার, আজ আমাদের মাছ ফাছ নিরামিষ, মাছ ফাছ হয় না। আর এই যেখানে উচ্ছে খানিকটা ভাজা, আর এই যে কুমড়ো ভাজা হচ্ছে, ব্যাস। ভাত ডাল তো হয়েই গেছে। এই যে পনিরটা ভাজা হচ্ছে, ভাজা হলে তাতে চাপিয়ে দেবো, পটলগুলো ভাজা হবে, ব্যাস। সোম থেকে শুক্র দুপুর 2টায়। কি হয়েছে, কার্য কেন? ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর। আর তোমরা যাও ওদিকে বসো, বসো, দিচ্ছি, যাও খুদে রান্নাবাটিতে যাও, তৈরি হয়ে এটা গেছে দিয়ে নি। দই কাতলা, একেবারে রেডি অ্যান্ড সার্ভ। আহা হা হা হা, জিভে জল আসছে এটা দেখে আমার। অপূর্ব হয়েছে গো, দুটো রান্না ইনফ্যাক্ট ভাটাভাটি হয়েছে। গন্ধরাজ ঝোল আর দই কাতলা জমে ভিড়। কিন্তু শোনো, খিদে পেয়েছে? যেমন পেয়েছি, আচ্ছা, আমরাও দিচ্ছি। কিন্তু তোমাদের একটা উপহার দেবো। জয়গোপালের পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে এই আকর্ষণীয় গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। এইবারে হবে পেট পুজো, কিন্তু তার আগে দই কাতলা তো বাড়িতে বানাতেই হবে। আর সেটা বানানোর জন্য রেসিপিটা আরো একবার দেখে নিতে হবে। কড়াইতে তেল গরম করে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একে একে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো কি হলো, টমেটো বাটা, হলুদ গুঁড়ো, লেগে গেছে? শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কোথায় কোথায় পোস্ত লেগেছে দেখি? বাটা, সর্ষে বাটা, টক দই ও সামান্য চিনি দিয়ে নেড়ে চেড়ে আচ্ছা আচ্ছা, দিদি লাপিও না, জল দিয়ে দাও। ফুটে উঠলে লাপিও না। ভাজা কাতলা মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে উপর থেকে গরম মশলা গুঁড়ো ও ঘি ছড়িয়ে ঢেকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিলে রেডি দই কাতলা। প্রথমেই যদি টেস্ট করবো সেটা হলো গন্ধরাজ ঝোল। অসাধারণ হয়েছে। আর সেটা রোদ গরম থেকে এসে এইরকম যদি একটা ঝোল সবাই মিলে আমরা খেতে পারি, আর কি চাই। অসাধারণ। এইবার দেখি তো দই কাতলা কেমন হচ্ছে। ফাটাফাটি হয়েছে গো, ফাটাফাটি। রেস্টুরেন্টে গিয়ে এইসব অর্ডার করে দাও আমরা। এবার থেকে রেগে তো যাবে। বাড়িতেই বানাতে পারবো, নো চিন্তা। দারুণ হয়েছে দুটো রান্না। কিন্তু আমাকে যেটা বলতেই হবে, 5 বছর বয়সী আমার খুদে বন্ধু তার মালা কম তো, তাই জন্য যে মালাটা এই গন্ধরাজ গোল লাগবে। মেয়েটা বিকেলে রথ নিয়ে বেরোবে তো, তাই। আজকে খুদে স্যার একমাত্র আরতিকা। আমাদের ফুলে খুদে সাজিয়ে বন্ধুর জন্য থাকবে অনেকগুলো gift। সেই giftগুলো কি চলো একবার দেখে নিই। রেখে দাও, ফোন রেখে দাও মা, বিকেলে লাগবে, বিকেলে রথে লাগবে। এছাড়াও আছে আরো দুটো স্পেশাল আছে, একটা স্পেশাল করা আরতিকা, আর আছে একটা স্পেশাল। হ্যাঁ দেবো দেবো দেবো। দারুণ দেখাচ্ছে। আরতিকা ফাটাফাটি দেখাচ্ছে। একটা ছবি তুলবো তোমার সাথে। আরতিকা তুমি একদম মিষ্টি, একেবারে মিষ্টির মতো, যে আমারও তোমাকে একটা মিষ্টি জিনিস দিতে খুব ইচ্ছে করছে। মিষ্টি মিষ্টি ক্যান্ডেল সব তোমার। থ্যাংক ইউ, ওয়েলকাম। মাকে ভাগ দেবো তাই তো? আচ্ছা বলো আরতিকা, তোমার এখানে কেমন মজা হলো? খুব ভালো লেগেছে।
এরা খুব এরা ভালো লেগেছে। আবার আসবে তো? Promise? আর তোমার কেমন লাগলো? আমার অনেক ভালো লেগেছে। আবার এটা করবো। আচ্ছা ঠিক আছে, তুমি নাও, দিদি ভাই নি। অন্যরকম করে রান্না হবে, আরো সুন্দর রান্না হবে, তাই তো? আর একটু না, আর নিস না, তুই আর নিস না, ছেড়ে দে। খুব সুন্দর রেসিপি। এইরকমই ভালো ভালো রেসিপি আর মিষ্টি মিষ্টি করে বন্ধুদের নিয়ে আবার আসছে আগামী পর্বে। আজকের মতো সব বন্ধুদের টাটা। তো সো ফ্রেন্ডস, পুজো হয়ে গেছে আমার। এখন এখন এই ধূপকাঠিটা দেবো, ব্যাস। হ্যালো ফ্রেন্ড, এই মাত্র স্নান করে উঠলাম। এই এবার এখন যাবো গিয়ে একটু স্নান করে পুজো দেবো, পুজো টুজো দেবো। রান্না বান্না দিকে তো কমপ্লিট হয়েই গেছে। বড় মেয়েটা চলে এসেছে, এই যে। এই হাই, আমি এলাম স্কুল থেকে। আমরা এখন স্কুলে এলাম, তাই এখন একটু রেস্ট নিচ্ছি। মা এখন পুজো করবে সবে। আমরা একটু ফোনটা তো এখন একটু পুজো টুজো দিয়ে নেবো। ওই যে আমার ঘরে ঠাকুর। এমনি ঠাকুর ঘর উপরে আছে, কিন্তু আমার ঘরে তো ঠাকুর রেখে দিয়েছি। সকাল হলে ঠাকুরের তো দর্শন করতে হয় না। তো ফ্রেন্ড, পুজো করে নিই, তারপর আবার আসছি। জামাকাপড় শুকোবে না, স্যাঁতস্যাঁতেই গন্ধ। এর জন্য বর্ষাকালে মেয়েটা, কমফর্ট। ছোট মেয়েটা কমফর্টের ভেজিটেবলস স্যাঁতস্যাঁতে গন্ধ সম্পূর্ণভাবে দূর করে আর জামাকাপড়কে সুগন্ধিত করে তোলে। কমফর্ট বর্ষাকালে জরুরি। বাঙালিদের খাবার নিয়ে খুঁতখুঁতাই না। ওয়েদারটা কিরকম মেঘলা মেঘলা করছে, আর রোদও উঠছে। বৃষ্টি হবে কিনা জানি না, না হলেই ভালো। তাহলে চা বেশি কেনার বৃষ্টি সময় ভালো লাগে না, বলুন। বেশি বৃষ্টি ভালো লাগে না। ঠিক আছে, আসছি কিছুক্ষণ পর আবার। ছবি যেন কথা বলে, জীবন্ত হয়ে ওঠে। আমার মেয়ে বলে বলছি না, অদ্ভুত এক প্রতিভা তার মধ্যে। আর আমার ছোট মেয়ে নাচে এতই পারদর্শী, তার নাচ যারা দেখে তারা প্রত্যেকেই নাচ দেখতে দেখতে জড়পরত হয়ে যায়। এতই মধুর সেই নাচ। কিন্তু বুঝলে মন্ত্রী, সবই কোনোদিন জ্ঞান হারাই। সত্য ভারী আনন্দের কথা জনতাই, কিন্তু এতে সমস্যাটা কোথায়? আসলে সমস্যা হলো মন্ত্রী, আমি আমার কন্যাদের বিবাহ দিতে চাই, কিন্তু আমার কন্যারা বিবাহ করতে রাজি নয়। কিন্তু কেন মহারাজ? প্রশ্নের উত্তর তুমি বরং ওদের মুখ থেকে শুনে নিও। আমি ওদের কাল সকালে ডেকে পাবো। আমি আর ওদের বুঝিয়ে একটা ফ্রেন্ডস আছে যে তোমার বসে আছে সামনেই ছোটটা গল্প খাবার জন্য। ওর খুব খিদে পেয়েছে। এই যে ছোটটা, হ্যাঁ মা, যাই খেতে দিই। মেয়েটা খুব কাঁদছে, আসলে খেয়ে দে তারপর আবার আসছে। ওর বাবা বসে যাবে তার মধ্যে। পুজো তো দিয়ে দিলাম, এবার আমরা খাওয়া দাওয়া সারবো, তারপরে মেয়েটা ঘুমাবে। কাঁদছে, বলো খিদু পেয়েছে, বলো বলো হাম করবো। ঠিক আছে, চলো। এই যে পনির করেছি, আর এটা এই যে কুমড়ো উচ্ছে আর পনির ভাজা রেখেছি, মেয়েরা খাবে। আর সেদ্ধ ডাল, সঙ্গে টক দই, আর এই যে ভাত। তো হ্যালো বন্ধুরা, এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম, এই বসে আছি। ছোট মেয়ে ঘুমাচ্ছে, ওদিকে বড় মেয়ে তো জ্বালিয়ে খাচ্ছে। ও ঘুমাবে না মনে হয়, বললাম অনেক করে, ঘুমাবে না, যা পারে তাই করো। বিকেলবেলা আবার রথ নিয়ে বেরোবে, যাই না কি করবে, ও বেরোবে কিনা। বেরোনো তো উচিত। বেরোবে না, তোমাকে বলেছে বেরোবে না। তো এই এখন একটু শোবো, খাওয়া দাওয়া সেরে
বসলাম। তো বললাম এরকম ছোট মেয়েটা ঘুমাচ্ছে। তো গরমও রয়েছে প্রচণ্ড, কিন্তু এবারে এসিটা না চালালেও ঘুম আসবে না। মেয়েগুলো ঘুমাতে তো দেবেই না। এখন একটু শোবো, তারপরে বিকেলবেলা উঠে একটু বেরোতে হবে, বাইরে যাব। চোখে ঘুম পেতে আসছে, সেই সকালবেলা ঘুম থেকে উঠেছি, ওকে পড়তে পাঠানো হয়েছিল, তারপরে স্কুলে গেল, রেডি করলাম। এখন একটু শুয়ে রেস্ট নেব। তো ওই ঠিক আছে বন্ধুরা, তো এখন ভিডিওটা এই অবধি বন্ধ করি, তারপরে আবার আসছে বিকেলবেলা। ঠিক আছে, রাখি। আস্তে 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 টানো, ওই ফুলগুলো দিতে হবে না, থাক না, আস্তে আস্তে টান, তাহলে যেন না ফুলগুলো পড়ে। মিষ্টি বলে জামাটা ঠিক করে দে। আস্তে 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 ছোট মেয়ে তারা বেশি। আস্তে আস্তে টানো টানো টানো। ওই যে ওই গ্লাসটা তুলে দে। টানো টানো, শোনাই টান একটু ভিডিও। এই যে এদিকে কি বলছে বুদ্ধি বলছে রথটা দিকে ঘোরা, একটু ঠাকুরের মুখটা দেখা। হ্যাঁ এই দুধ কাটিয়াতে দেখিস না আমার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওরা রথ টানছে। বিকেলটা কি মিষ্টি লাগছে। সাধারণত বিকেলে ছাদে আসা হয় না আমার, ওই মেয়েগুলো রথ টানছে বলে তাই। ছোটটা এখন খুব ছোট, তো ওই জন্য টানতে পারছে না সেইভাবে। আস্তে আস্তে আস্তে, ও রথ টেনে উল্টে দিচ্ছে গাড়িটাকে। ও রথ টানবে কি জগন্নাথই উল্টে যাচ্ছে। কীর্তিটা দেখাই। ওদের একটু রথ নিয়ে বেরিয়েছি, এই যে দেখো বাচ্চাদের ছোট ছোট রথ, এইগুলো খুব মজা। আমরা ছোটবেলায় টানতাম, আমাদের রাস্তাঘাটে টানতাম যদিও। আজকে একটু শাড়ি পরলাম, ওরা রথ টানছে তাই ভাবছি একটু টানি। রাস্তায় নিয়ে বেরোতাম, রাস্তায় যা জল, তাই জন্য এখানে নিয়ে বেরোতাম। আস্তে আস্তে আস্তে, ঠাকুর উল্টে যাবে কিন্তু। ওই যে বাবা বসে আছে। আকাশটাও কি সুন্দর লাগছে। গরমের মধ্যে ভালো লাগছিল না, একটু শাড়িটা পরলাম, তাই বিকেলে আবার ওদেরকে একটু নিয়ে যাবো, ওর বাবা নিয়ে যাবে মেলায়। ফ্রেন্ডস ভালোই লাগছে। আমাদের সময় আমরা রাস্তায় বেরোতাম, এখন আর রাস্তাঘাটটা তো জল জমে ইয়ে হবে, সেই জন্য আর কি করবো। ছাদেই টানো, ওর বাবা বললো। এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে, এই যে এদিকে এদিকে। তো বন্ধুরা এই যে এখন যাচ্ছি মেলায়।
মেয়েরা বেরিয়ে পড়েছে, ছোটো মেয়ে বড়ো মেয়ে বাবার সাথেই গেছে, এবার আমি যাচ্ছি। এই যে আমি এই চুড়িদারটা পরে যাচ্ছি, এই যে লেগিংসটার সাথে। চুলটা নর্মালি এরকমই বাঁধলাম, যাই একটু ঘুরে আসি। ওর বাবা তো সময়ই বার করতে পারে না, ওই জন্য। বন্ধুরা আমরা এখন যাচ্ছি মেলায়, স্টেশনে। যাই ঘুরে ঘুরে করে আসি। বয়ে গেছে। বাবা কি ভিড়, বেরোতেই পাচ্ছি না। চল চল। তো বন্ধুরা আমরা মেলা থেকে বেরিয়ে যাই। চল। কি সুন্দর ফুলগুলো, নিলে তো বাবা পছন্দ করবে না। চল ওই যে চক বেরো মূর্তি হচ্ছে। কি সুন্দর দেখুন বন্ধুরা, কি সুন্দর রথটা। এটা হচ্ছে মঠের। আরে দড়িটা ধর সোনাই, দড়িটা ধরেছিস? এটা দড়িটা ধর। দাঁড়াও নমস্কার করে আসি, দাঁড়া আমি তো ধরি। সরো, নমো করো নমো করো। ভালো রাখবো। নমো করেছো? আচ্ছা আসো, এদিকটা আসো। কত বড় রথ। নতুন নতুন লোক দেখলে পরে ভালোই লাগে। তো জিলিপি খাবো, খাওয়াবে না? এটা আবার কি নতুন নতুন খাবো? কি গো এটা? তো হ্যালো বন্ধুরা, এই যে মেলা থেকে চলে এসেছি, এখন বাড়িতে বসে আছি। এরপর ওদেরকে একটু খেতে টেতে দিয়ে দেবো। প্রচণ্ড ভিড় ছিল মেলার মধ্যে, তো কোনোভাবে ভিডিও করাই যায় না। বাবা এত ভিড়, মেয়েটাকে কোলে নেবো, ছোটোটাকে কোলে নেবো না বড়টার হাত সামলাবো। একবার ওর বাবা নিচ্ছে, একবার আমি নিচ্ছি, ভীষণ কষ্ট হচ্ছে। তাই এবার চলে এসছি, এই এখন খেতে টেতে দেবো। টাকাই খালি উঠিয়ে দিচ্ছে। ওকে ওর খেলাটা দিয়ে দে। ওরা সেরকম কিছু কেনেনি, ওরাও কেনেনি। ওই ছোট মেয়েকে একটা ছোট্ট পুতুল কিনে দিলাম। মিষ্টি, তোমার পুতুলটা নিয়ে এসে দেখাও বন্ধুদের। মিষ্টি নিয়ে এসে দেখাও, কই দেখাও। দেখাচ্ছ ছোট্ট পুতুল, কই নিয়ে আসো নিয়ে আসো। ওকে ওই যে চলে যাচ্ছে, পুতুলটা দে ওকে। চোখ মারছে। এই পুতুলটা দেখো, তোমার মিনিকে দেখো। ওই যে এটা কার পুতুল বলে? এই যে
ভাইটা আদর করবে না, পালিয়েছে, ও আর আদর করবে না। ভাইটাকে আদর করছে, ওটা আমার কি ভাইটাকে আদর করছে। মেলায় খুব ভিড় যে তাও না, কিন্তু সন্ধ্যের মুখে মুখে ভিড়টা ছিল। তারপরে আসার সময় ফাঁকা হলো, একটু জিলিপি কিনলাম আর ওখান থেকে একটু মিষ্টি কিনলাম। ছোট মেয়ের মিষ্টি না হলে রাত্রিরে রুটি খেতে পারে না, সেই জন্য আবার মিষ্টি কেনা হলো। নিচে শাশুড়ি শ্বশুর আছে, ওদেরকে একটু দিলাম। একটু বসে আছি, খাবো। 10টা কটা বাজে এখন? দেখি টাইমটা, দেখি টাইম দেখা যায় না। টাইম দেখা যায় না কেন গো? বা টাইম দেখা যাবে না কেন? সাড়ে 10টা, ফোনে দেখতে পাচ্ছি না কেন কে জানে। তো এই যে সারাদিনে এরা আমার ব্লগ, আজকে ব্লগটা বেশি বড় না, ছোটোর মধ্যে করলাম, পুচকি ব্লগ। কী করবো, তো ঠিক আছে বন্ধুরা, আসলাম। এই এসে মায়ের সাথে কথা টথা বলে কমপ্লিট করে তারপর ভিডিওটা করতে বসলাম। মা বাড়িতে রয়েছে ওদিকে। তোমার প্রিয়, তোমার দুজনেই প্রিয়, খেলা চলছে, খেলা পুতুল নিয়ে খেলা করছে। সেটিং করে বলো, এটা হচ্ছে এইটা 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 এটা ওর পুচকি পুতুল, তাই তো? বলো এটা আমার পুচকি পুতুল। পুচকি বলো, পুচকি পুচকি। হ্যাঁ, দিদি। ক্লিপ বেঁধে দিয়েছি। দেখে ওদের পরীক্ষা শেষ হয়ে গেলে, ছোট বড় মেয়ের পরীক্ষা চলছে, পরীক্ষা শেষ হয়ে গেলে একটু বাপের বাড়ি যাবো, মায়ের সাথে কথা বলছিলাম তাই নিয়ে। সন্ধ্যাবেলা রুটি ফুটি করে তারপরে বেরিয়েছি, নাহলে এতক্ষণ এসে আর রুটি করতে পারতাম না। বসো বসো বসো, ঘড়িতে বাজে 10টা, সাড়ে 10টা বেজে গেছে, এখন রুটি করা সম্ভব? তা রুটি ফুটি করে 8টার দিকে বেরোলাম। আমাদের এখানে তো সেরকমভাবে কোথাও ঘোরার জায়গা নেই, তাই জন্য একটু, ওই ওর বাবার দোকান যথারীতি বন্ধ, মঙ্গলবার, ওই জন্য চলো ঘুরে আসি। ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা এই অবধি শেষ করছি, এখানে গুড নাইট করে দিই। টাটা।